বজ্রপাতের শক্তিশালী আলোর ঝলকানি ও মেঘের গর্জন আল্লাহ রাব্বুল আলামিনের মহাশক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ। এইগুলোই যে বজ্রপাত আল্লাহ রাব্বুল আলামিনের মহাশক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ। এই শক্তিশালী আলোর ঝলকানি, বজ্রপাতের, মেঘের গর্জন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ সতর্কবার্তা। বান্দাকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী বজ্র আঘাত এবং মেঘের গর্জন রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ চাইলে তার অবদ্ধ বান্দাকে, তার সীমা লঙ্ঘনকারী বান্দাকে এই বজ্র আঘাত দিয়া, মেঘের গর্জনের শব্দ দিয়া, কানের তালা ফাটাইয়া সব মেরে ফেলতে পারতেন। কিন্তু আল্লাহ বলেন আমি রহিম, আমি গফুর, আমি রব্বুল আলামিন এইভাবে সবাইকে এক চেটে মারি না। মাঝে মাঝে কিছু লোককে বজ্র আঘাত করে মাইরে আমার মহাশক্তির ক্ষমতা তোমাদের প্রদর্শন করি, দেখাই, এটা আমার নিদর্শন। বান্দা, এখনো তোমরা যারা আমার অবাধ্য আচরণ করো, নামাজ পড়ো না, বিভিন্ন অপরাধের সাথে তোমরা যারা জড়িত, আমার এই মহাশক্তির নিদর্শন বজ্রপাত তোমরা লক্ষ্য করে দেখো। আমি চাইলে সকলকে আতঙ্কিত হয়ে কানের তালা ফাটাইয়া এই শব্দটি মেরে ফেলতে পারতাম। এটা আল্লাহর বিশেষ সতর্কবার্তা, কিন্তু আমরা এটা বুঝি না। নবীজি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা যদি আমার অনুগত করত, আমার হুকুম পালন করত, ঠিক মতো নামাজ আদায় করত, আমি রাতের বেলায় বৃষ্টি দিতাম, দিনের বেলায় বৃষ্টি দিতাম না, যাতে ক্ষেত খামারে, অফিস আদালতে মানুষ সুন্দরভাবে কাজ করতে পারে। আর আমি কখন আমার ওই অনুগতশীল বান্দাকে, নামাজিওয়ালা বান্দার কানে আমি কখনো এই বজ্র আঘাতের শব্দ শোনাতাম না। কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের সীমালঙ্ঘন, আমাদের অপরাধের মাত্রা বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বজ্রপাত আমাদেরকে দিয়ে আঘাত করে প্রতিটা দিন 10 জন 15 জনের মৃত্যুর সংবাদ আমরা এটা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শক্তিশালী আলোর ঝলকানি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাশক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ। আমি চাইলে সবাইকে এইভাবে মেরে ফেলতে পারি। কিন্তু বান্দা, তোমরা কেন সতর্ক হচ্ছ না? আমি যে তোমাদের উপর রাগ আছি, যেরকম মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যখন রাগ হন তখন কি করেন, আর যখন আপনি খুশি থাকেন তখন কি করেন? তো আমি যখন বান্দার প্রতি রাগ হই তখন ফসল উৎপাদনের সময় পানি দরকার, তখন পানি বন্ধ করে দিই, বৃষ্টি বন্ধ করে দিই। আর যখন ফসল কাটার সময় হয় তখন বৃষ্টি দিয়ে নষ্ট করি। আর যখন খুশি থাকি, ফসল যখন লাগানোর সময় তখন বৃষ্টি দিই, আর যখন পাকার কাটার সময় হয় তখন বৃষ্টি বন্ধ করে দিই। কিন্তু এখন হয়ে গেছে উল্টা। তাহলে বোঝা গেল আপনার স্রষ্টা আমাদের প্রতি অসন্তুষ্ট। এই যে এখন পাকা ফসলের মধ্যে বৃষ্টি আসে, এগুলো নষ্ট হচ্ছে, এটা তো আমাদের হাতের কামাই। এই সমাজে কতজন আপনি নামাজে আসেন? সুদ ঘুষের সাথে কতজন জড়িত? অন্যায় অপরাধের সাথে, আল্লাহর নাফরমানির সাথে কতজন জড়িত? আপনি বলেন আল্লাহ কেমনে আসমানি বৃষ্টি আপনার ফসল কাটার সময় বন্ধ করে দিতেন? এর জন্য আমরা এখনো বলি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও আনিবু ইলা রব্বিকুম, রবের দিকে ফিরে আসো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহর এই শাস্তি আসার আগে, আল্লাহর শাস্তি যখন আসবে তোমরা পালানোর কোনো জায়গা পাবে না। এই জন্য সবাই এখন অপরাধী, আল্লাহর অবাধ্য যারা আচরণ করো, সীমালঙ্ঘন করো, ও আনিবু ইলা রব্বিকুম, সবাই রবের দিকে ফিরে আসো, সকলে রবের দিকে ফিরে আসো। আল্লাহ এই সমস্ত শাস্তি থেকে তোমাকে বাঁচাই দেবেন। এক ইহুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, এই মেঘের গর্জন সম্পর্কে আপনি আমাকে কিছু ধারণা দেন, কিছু বলেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করছেন। ওই ফেরেশতার হাতে আছে একটা চাবুক, আগুনের চাবুক। ওই চাবুক দিয়া মেঘমালাকে আল্লাহর নির্দেশ মোতাবেক যেখানে নির্দেশিত হয় সেই স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেন। ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মেঘের মধ্যে যে আমরা আওয়াজ শুনি বিকট, এই আওয়াজটা কিসের? নবীজি বলেন, ওইটা হচ্ছে ফেরেশতাদের হাক ডাক। ফেরেশতারা হাক ডাক দিয়া আল্লাহর নির্দেশে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। এইটা ফেরেশতাদের আওয়াজ, এইগুলো তোমরা শুনতে পাও মেঘের মধ্যে। এই জন্য যখন দেখবেন প্রচণ্ড বজ্রাঘাত, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের ভয়, কলিজা ছোট হয়ে যায় না? ছোট হয়ে যায় না? স্টক করে মানুষ মারা যায় না? আল্লাহর মহাশক্তির নিদর্শনের বহিঃপ্রকাশ এইগুলা।